রমাদান মাস উপলক্ষে বিশেষ যে ২৭টি আমলের কথা আমরা বলতে চাই, তার প্রথম আমলটি হলো চাঁদ দেখা। রমাদানের দ্বিতীয় আমল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো সিয়াম সাধনা, রোজা রাখা। প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নারী এবং পুরুষ তিনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের দিনের বেলায় রোজা রাখা, সিয়াম সাধনাকে ফরজ করেছেন। নাম্বার ৩, রমাদান মাস উপলক্ষে রাতের বেলায় তারাবির নামাজ আদায় করা। নাম্বার ৪, রমজানের চতুর্থ আমল হলো সাহারি করা। ৫ নম্বর আমল হলো সাহারিটা শেষের দিকে খাওয়া। নাম্বার ৬ নম্বর আমল হলো রমজান উপলক্ষে ইফতার করা। ইফতার মানে নাস্তা খাওয়া। সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই, কিন্তু এর কারণে কোনো সওয়াব আমাদের আমল নামায় লেখা হবে এমন কোনো কথা বলা হয়নি। কিন্তু রমজান মাসের সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন, এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্নাহর উপর আমল করলেন, এটার কারণে আপনার আমল নামাতে একটা সওয়াব লেখা হবে। সওয়াবের আশা যদি আপনার থাকে, ইফতারের নিয়ত যদি আপনার থাকে, তাহলে এর মাধ্যমে আপনি সওয়াব লাভ করবেন। এই ইফতার করা এটা রমজানের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। ৭ নম্বরের আমল হলো ইফতারটা তাড়াতাড়ি করা। ৮ নম্বরের রমজানের আমল হলো ইফতারের দোয়া পড়া। ৯ নম্বরের আমল হলো ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া। ১০ নম্বরের রমজানের আমল হলো দিনভর বেশি বেশি দোয়া করতে থাকা। ভাইরা আমার, রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। রোজাদার ব্যক্তি দিনভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয়। ১১ নম্বর রমজানের বিশেষ আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা। কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি। ১২ নম্বর আমল হলো পাপাচারের মধ্যে আবার বিশেষ করে মিথ্যা কথা, মিথ্যা কাজ, প্রতারণা ২ নম্বরই, এগুলো পরিহার করে চলা। এগুলো অন্য সময় তো পরিহার করতেই হবে, রমজানে আরো বিশেষ গুরুত্বের সাথে পরিহার করতে হবে। ১৩ নম্বর আমল হলো স্পেশালি ঝগড়াঝাটি থেকে বিরত থাকা। ১৪ নম্বর বিশেষ আমল হলো সাধারণ যত আমল আছে, সাধারণ যত ভালো কাজ আছে, সেই ভালো কাজগুলো এই মাসে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে করা। ১৫ নম্বর আমল হলো খুব গুরুত্বের সাথে ইস্তেগফার করা, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। কারণ আপনারা জানেন রমজান মাস এসেছে আমাদের গুনাহগুলোকে মাফ করাবার জন্য। ১৬ নম্বর রমজানের বিশেষ আমল হলো রোজাদারকে ইফতার করানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইউনকাসা মিন আজরিহি শাইআ। যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের রোজার কারণে তিনি যে সওয়াব পেয়েছেন তারটা তিনি পাবেন। অতিরিক্ত বোনাস হিসেবে যেই লোকটা ইফতার করালো রোজাদারকে, আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। ১৭ নম্বর রমজানের স্পেশাল আমল হলো যে রমজানের বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করা। কারণ রমজান